মূল্যগুলো নবমীলায় ফ্যাক্টরিতে তৈরি। আমি কলকাতার হেড অফিস থেকে এসেছি প্রথমবারের জন্য অফার দিতে। নিবেন দাদা বুঝো আচ্ছা এই তারা কি করছো দাদা? আমি নবমীলার ফ্যাক্টরি থেকে এসেছি উন্নত মানের কসমেটিক রেশমি সুতা দিয়ে তৈরি মুজো নিয়ে। নিবেন দাদা মুজোগুলো দাদা হচ্ছে উন্নত মানের। এই মুজো পিন্দি আপনি ফুটবল ক্রিকেট যা না খেলেন মুজোর রানতে আমি জিতে থাকবো। দাদা এটা বলতে দেখেন না নিবেন কোনো ভদ্রলোক মুজো মুজো নবমীলার ফ্যাক্টরিতে তৈরি মুজো নিবেন কোনো ভদ্রলোক। আমার মুজোগুলোর দাদা হচ্ছে উন্নত মানের কসমেটিক রেশমি মুজোগুলো দোকানে গেলে 50 টাকা 55 টাকা এবং 60 টাকা করে পাবেন না। আমার কাছে শুধু 10 টাকা 15 টাকা এবং 20 টাকা পাবেন নিবেন দাদা। আমার বাসা অরিজিনালি শিলিগুড়ি। আমি অনেকদিন থেকে আসামে থাকি। আমি আমার ভিডিও বিদ্যাসা মোজাগুলো আপনার কাছে কম দাম বলুন না বিষয় ব্র্যান্ডের ভালো দেবেন। আমার মুজোগুলো নিশ্চিত হবে ভাল, কিন্তু দাদা যদি নেন আমি একদম কম দামে দিতে পারবো। এই মুজোগুলো দাদা হচ্ছে উন্নত মানের। এই মুজো যদি আপনি ক্রিকেট খেলেন ফুটবল খেলেন জোতার কোনো প্রয়োজন হবে না। বলছি দাদা এই মুজো নিয়ে আপনি ক্রিকেট খেলবেন আপনার পাও তো খুব সুন্দর ভাবে ভাঙলেন দাদা আর কি। নবলেক আমার মুজো এটা নবলের ফ্যাক্টরিতে তৈরি হয় নবলেক। ঠিক আছে ঠিক আছে দাদা আপনি কে করেছেন এটা লগতে আপনি নতুন বইয়া কোম্পানি শুনাইছো মানে এর ভাই জিন্টুর খাই না। জিন্টু আমার সাথে কলকাতাতে পড়ছিল আমার সঙ্গে খুব ভালো ছিল। সে বলতে আসামে গেলে আমার ভাইকে এই মুজো ফ্যাক্টরিতে ঢুকিয়ে দিন। আমি সেজন্য এই বাচ্চাকে 1 মাস আগে নিলাম। আমি এই হেডসালা করেছি আপনার কেটে বা কোনটা বস্তু দিয়েছে যদি দিতে পারে তিনটা কারণে 110 টাকা দিতে কম হয় নয় 110 টাকা কি হয় কিমান দিন ধরে আপনি এই জন্য মুক্তি দেওয়া আছে সিনিয়রি বড় এখন পাইছে কথা বলেছে হইছে বড়টা এই বছর একখান তো আপনাকে দুইখান তো দিলাম। দাদা কি বলছেন আপনারা কি আপনাকে আপনি দিবেন? আপনার দিলাম 110 টাকা হাজিরা। তারপর আমি বলছি আসামে আমাকে ঠকাতে পারবেন না। তারপর 110 টাকা নিবেন ভাড়া। তারপর 10 টাকা করে পথা 120 টাকা পড়ে গেল। 200 টাকা দিতে হবে 130 টাকা 40 টাকা পড়ে গেল। কি বলছেন আপনি? তারপর আমার সারা করবেন না কেউ বুঝি বলো এই যে মুজাবিলা কি হয় বলে উন্নত মানের কসমেটিক রেশমি সুতা দিয়ে তৈরি এই নবনীলা ফ্যাক্টরির মুজো। ফ্যাক্টরির মালিকের নাম সুব্রত পাল। সুব্রত পাল ওই ফ্যাক্টরির মালিক। আমি ফ্যাক্টরির মালিক নয়, আমি সব ডিস্ট্রিবিউটর ফিল্ড অফিসার। দিনত কেটা মুজা বিক্রি করে ঠিক আছে গ্যারান্টি বলতে পারবে না, কোনোদিন না যেতে পারে, কোনোদিন 120 পার হয়ে যেতে পারে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন দোকানে দোকান বিক্রি হবে? মার্কেট নিয়ে কথা। আমার আগে যদি কোনো মেজর কোম্পানি এসেছিল তাহলে আমি মার্কেট সব হবে। আজকে জাস্ট এখানে গ্যাদারিং দিতে আমি ঢুকে গেলাম। আপনার মনে করে আপনার মূল্যটা কিন্তু ভালো, কিন্তু আমার এই নবমীলা ফ্যাক্টরির মতো এটা কিন্তু নবমীলা না না এই মুদ্রাটা অল্প দাম 20 টাকা 30 টাকা 25 টাকার ভিতরে যদি দাম বেশি 25 টাকা 5 টাকা তো আপনার যে মুদ্রার কথা আমি যে বললাম মুক্তি আমার তো 16 টাকা পড়ে গেল। প্লিজ রিকোয়েস্ট করছি আসামে প্রথমবারের জন্য রিস্কা আমার ঘর করবে রিক্সা আমার ঘরটা আমি জানি না। আমি এই সিনেমা হলের সামনে ছিল তাকে দিয়ে কিনা বড় না কিনা ধরে না ঘর কোন কোন আছে হ্যাঁ ঘর কোন জায়গা একলা আছে একলা পাঁচ নেই বিয়ার করা নাই বিয়ার কথা আপনারা কথা ভাবছু আমরা চাই আছে আগে তোমাকে কেটে দেখাও হবে এখানে ভোটার লোক আছে না এখানে ভোটার লোক না এখন খারাপ হবে না ও রিক্সা তো আপনার নাম কি আমার নাম যুগান্তর তেজাল পুয়া পাল। নাম আচ্ছা নামটা অত হয় নাকি নাম নামের কি অর্থ থাকবো? মা বাবা থেকে যুগান্তরের তেজাল পুয়া নাম। আমার নাম অরিজিনাল যুগান্তর। আমার বাবার নাম ছিল তেজাল, আমার দাদুর নাম ছিল পুয়া। আমার মানে বংশপরির নাম ঘরে আমার নাম ছিল যুগান্তরের তেজাল পুয়া পাল। পালটা আমার পিঠে আপনার পুত্র মানে পুত্রের নাম কি হবো?
কি বলছেন? আপনার বেটার নাম? আমার বেটার নাম অটোমেটিক আমার বেটার নাম হয়ে গেছে, আপনি হবে না, কিন্তু আপনি বলছেন ফিউচারের কথা। আমি পাশে চলে গেলাম, আমার বেটার নাম যুগান্তরের তেজাল পুরা অতীত পাল। আপনার বলছেন বলেন না? আপনাদের হাতে যে দিগল দিগল রোগ হয়ে গেছে, এটা কি কি জন্য দিগল রোগ? আর এই যে আপনি দেখছেন ধনী, কিছুটা ধনী চুল, বিগল বিগল চুল, এই চুলগুলা কি জন্য? ইস্টারের জন্য। শুধু আমার এই লোকগুলো ইস্টারের জন্য রেখেছি। আপনার ঘরে কখন আছে? আমার মা আছে, বাবা আছে, আমার ছোট বোন আছে একটা। বিয়া করা ছিল? তাই আমি আমার ছেলের নাম বললাম নিশ্চিত দিয়া, আপনি কি জবাব দিচ্ছেন? এটা যে বন্ধু আছে, তাকে তো মত আছে কইছিল যে দুজন দিকে লাগিছো, এনে চিনি পারলো না। Yes, yes. তাকে আপনার মধ্যে দিয়ে দিলে ইন্ডাস্ট্রি কাম হইছে যে একটা আমল। না সেটা ধর্মস্থ আমি বলেছি। একদম ব্যবস্থা না। ধর্মস্থ আমি তার মানে একটা মেয়েকে ভালোবাসিছিলাম, কিন্তু আমি বিয়ে করার মতলব ছিল না, সেখানে আমি ফেসে গেলাম। আমার ঘরে মধ্যে মুজার একবারে চোখ না করবার দিগলে ভালো হয়। দাদা, এই মুজোগুলো উন্নত মানের পশম রেশমি সুতা দিয়ে তৈরি, বাংলাদেশের নবনিলয় ফ্যাক্টরি তৈরি। এই মুজোগুলোর বাজারও অতি উন্নত মানের। দোকানে গেলে এই প্যাকেট করা মুজোগুলো